اللهم احفظنا بحرا مدارس আবার খেদমত করতে পারে পার্শ্ববর্তী মানুষের ধারে দাঁড়াইবা না ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নদীর সাথে আমাদের মাদ্রাসা, আমরা আতঙ্কে থাকি, ভয়ে থাকি কখন যেন আমাদের মাদ্রাসা ভেঙে যায়। আল্লাহ তুমি আমাদের মসজিদ নেওলাইপাড়া মসজিদ মাদ্রাসাকে রক্ষা করো। এই নদী ভাঙলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। 100 হাত দূরে হবে একটা মসজিদ, আমাদের অনেক ঐতিহ্যবাহী, এবং পাশেই মোটামুটি 150 হাত ফাঁকে একটা 24 গ্রামের একটা নেওলাইপাড়া ঐতিহ্যবাহী কবরস্থান। নদী ভাঙনের কবলে আমরা এই কবরস্থান এবং মসজিদ এবং এলাকাবাসী, শত শত এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। এবং পানি উন্নয়ন বোর্ড অনেকেই আসছিল, তাদের কাছে আমরা আবেদন চেয়ারম্যান মেম্বার সহ তারা আবেদন করছে, তাদের কাছে আবেদন করে আমরা কোনো সুরাহা পাই নাই। আমাদের একটি অনুরোধ, পানি উন্নয়ন বোর্ডের বড় বড় কর্মকর্তা যারা আছে, একটি অনুরোধ আমার, যে আমাদের গ্রামবাসী এবং কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ মদিবাদ আছে, আমরা জানি রক্ষার অচিরেই ইমার্জেন্সি যদি রক্ষা করে, তাহলে আমরা কোথায় যাব? এই নদী ভাঙলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এখানে কাজ করার সিদ্ধান্ত না নেওয়া এবং কাজগুলো না করার কারণে এলাকাবাসী আতঙ্কিত। এবং কিন্তু আপনারা দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে এখানে মসজিদ, মাদ্রাসা এবং 24টি গ্রামের যে কবরস্থান সহ এখানে রাস্তাঘাট, শত শত সরকারি স্থাপনা এখানে কিন্তু নদীতে কিন্তু বিলীন হয়ে যাবে। এজন্য আপনাদের মাধ্যমে আমি পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব, অতি দ্রুত যেন এখানে কাজ করলে তাহলে এলাকাবাসী সহ যেন এখানে আবাদি জমি, সরকারি স্থাপনা সব কিছু নদীর হাত থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আল্লাহর কাছে কই, আল্লাহ আমার সামান্য একটু জমি আছে, তাই কাছে চাষবাস করে খাই, ভাঙতেছে, এখানে আল্লাহ তুই আমার এই জায়গাটুকু ঠেকা দে। আমার ধরেন 10-12 বিঘে জমি ছিল, সব ভাঙে যেতে যেতে গেছে। এখানে 8 বিঘে জমি আছে, এখন সেটুক যদি চলে যায় আমরা কোথায় থাকবো, কোথায় খাবো? আমার আর কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই। এখানে হাসিনের কাছে আমার আবেদন, তারা যেন তাড়াতাড়ি আমার এই কাজটা করে দেয়, আমার যাওয়ার মতো কোনো লক্ষ্য নাই। আমাদের ধানের জমি ভেঙে গেছে, পাটের ক্ষেত ভেঙে গেছে, তারপর তিল ক্ষেত ভেঙে গেছে, তারপর বাড়ি আমাদের ধরছে, বুঝছেন? আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। মসজিদ টসজিদ, গরুস্থান, এগুলো যদি সব চলে যায়, বাড়িঘর, ঘনবসতি, আমরা কনে যাবো চাল পারলে? খুব আতঙ্কের মধ্যে আছি আমরা, আমাদের জীবন শেষ হয়ে গেছে। এই যে নদী ভাঙতেছে, আমাদের বাড়ি ভাঙার মধ্যে হয়ে গেছে। এখন আমরা লাত করে ঘুমাইতে পারি না, আতঙ্ক থাকি। তা বাদে আমার জমিখানি ভেঙে গেছে। আমরা এইভাবে কীভাবে করবো? সরকারের কাছে এটা আবেদন করি, আমার নদীটা যাতে ফিরে দেয়, আল্লাহর দোয়ায়। নেওলাইপাড়া নামক স্থানে যমুনা নদীতে যে অসময়ে যে ভাঙন পরিলক্ষিত হচ্ছে, সেই ভাঙনটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিজিট করেছে, বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।